আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি সকালে নতুন একটি মুহূর্তে তোমাদের মাঝে হাজির হলাম আমি আসমা, নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তেলের পিঠা, অনেকে এটাকে পোয়া পিঠাও বলে। যাই হোক, আমি যেভাবে এই পিঠাটা তৈরি করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আজকে আমি তেলের পিঠা তৈরি করব খুব ইজিভাবে। এর পরিমাণটা একটু মনে রাখতে হবে সব সময়। যদি তুমি 2 কাপ চালের গুঁড়া নাও তাহলে নিতে হবে তোমার 1 কাপ পরিমাণ ময়দা কিংবা আটা নিয়ে প্রথমে ডোটাকে ভালো মতো লবণ দিয়ে হালকা, আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে ডোটাকে ময়ান করে নিবে। তারপরে গরম পানি দিয়ে অল্প অল্প করে রুটি যেরকম ছেনতে থাকি আমরা আটাটাকে, ঠিক ওভাবে করতে হবে। তারপরে দিবে পরিমাণ মতো চিনি কিংবা অনেকেই গুড় ব্যবহার করে। আমি আজকে গুড় দিয়ে করব না, আমি চিনি দিয়েই করব। তারপরে আমি গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে কমপ্লিট করে ফেললাম। একটা ডিম দিয়ে দিব আমি সাথে। ডিমটা আমি এই জন্যই দিব যাতে আমার পিঠাগুলো একটু নরম নরম থাকে, একটু ফুলে, যাতে একটু ফুলে। অনেক তোমরা ডিম না দিলেও চলবে, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। এখন আমি ডোটা রেডি করে 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু আমি শুকনা গুঁড়ি দিয়েই তৈরি করছি সেজন্য আমি ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে একটা ফ্রাই প্যানে মোটামুটি ডুবো তেলেই দিতে হবে একটু, যেহেতু তেলের পিঠা এটা তেল ছাড়া তো হবেই না। দিয়ে আমি একটু গরমে দিব। এখন কিন্তু সকাল টাইমে গ্যাসটা তো জানো কি অবস্থা, ঢাকা শহরে খুবই কম আছে। ভাজতেছি কিন্তু প্রথমে আঁচটা একটু বাড়তি দিতে হবে যাতে ফ্রাই প্যানটা গরম হয়, তেলটাও যাতে গরম হয়। দেখো কিভাবে ফুলছে, অটোমেটিকই ফুলে যাবে পিঠাটা। অল্প অল্প করে আস্তে আস্তে দিতে হবে। আমি একটা একটা করে দিচ্ছি যাতে সুন্দর মতো ফুলে। আর এই শীতে যদি পিঠাই না খাওয়া হয় এর থেকে বড় আফসোস আর কিছুই হতে পারে না। সকালবেলা যদি হয় গরম গরম যে কোনো পিঠা, তেলের পিঠা বলেন, ভাপা পিঠা বলেন, কত রকমের পিঠাই তো আছে। নাস্তা হিসেবে তো সকাল টাইমে বিশেষ করে শীতের সময় তো আমাদের পিঠা লাগেই অবশ্যই। আমি আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে ফেলবো, পর্যায়ক্রমে দিতে থাকবো। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, কোনো ব্যাপারই না। তেলের পিঠা ফুলবে না এমন কোনো কথা নেই। অনেকে আছে যে মিষ্টি বেশি হলে ফুলে না, কম হলে ফুলে, এইগুলো সব বাজে কথা। আমি যেভাবে পরিমাপটা বলেছি, 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা, ঠিক ওই পরিমাপে দিলে অবশ্যই পিঠা ফুলবে। ফুলবে না কেন? দেখো কি সুন্দর ফুলে গেছে, ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি আস্তে আস্তে ভেজে উঠিয়ে ফেললাম, একটা ডিশে উঠিয়ে ফেললাম। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। অনেকে তেলের পিঠার সাথে কালিজিরা ব্যবহার করে, করতে পারে, অসুবিধা নেই। অনেক কিছুই ব্যবহার করা যায়, কালিজিরা ব্যবহার করে, অনেক সময় মিষ্টি মিষ্টি জিরাও দেয় একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।